নমস্কার বন্ধুরা, আমি রাজীব। গতকালকের মর্মান্তিক ঘটনার খবর নিশ্চয়ই আপনাদের কাছে পৌঁছে গেছে যে দিল্লিতে লালকেল্লার পার্শ্ববর্তী অঞ্চলে এক বিরাট বিস্ফোরণে কিন্তু বহু মানুষের প্রাণ গেছে। এবং এই হামলার যে গাড়িটি ব্যবহার হয়েছে সেটা i20 গাড়ি। তো এই হামলার পেছনে যে যারা জড়িত তাদের পেশাটা শুনলে আপনারা হয়তো শুনেছেন এতক্ষণ এবং ভাবছেন যে ডাক্তারবাবু যারা মানুষের প্রাণ বাঁচান তারা কিভাবে আতঙ্কবাদীতে পরিণত হলো, তাদের ব্রেন কিভাবে ওয়াশ করতে পারলো আতঙ্কবাদীরা, বাকি যারা তাদেরকে নামিয়েছে এই ফিল্ডে। একজন ডাক্তারবাবু অত্যন্ত জ্ঞানী এবং অত্যন্ত সুবুদ্ধিমান হন, আর তিনি যাদের কাজ হয় বিভিন্নভাবে মানুষের সেবা করা, কিন্তু একজন ডাক্তারবাবু তার লকার থেকে পাওয়া যাচ্ছে AK-47, RDX, বোমা বানানোর বিভিন্ন সামগ্রী। একজন ডাক্তারবাবু যিনি চায়না থেকে MBBS ডিগ্রি ধারণ করে এসেছেন, তিনি কর্তব্যরত একজন ডাক্তারবাবু, তিনি বানাচ্ছিলেন কি, তিনি এমন একটা পয়জন বানাচ্ছিলেন যেটা সাইনাইড, যে পটাশিয়াম সাইনাইড রয়েছে তার থেকেও 6 গুণ বেশি শক্তিশালী। অর্থাৎ এবং তাদের পরিকল্পনা ছিল এই পয়জনটা তারা ব্যবহার করবে বিভিন্ন লঙ্গরখানা বা বিভিন্ন হিন্দু মন্দিরের প্রসাদের সামগ্রী হিসাবে, তার সাথে মিশিয়ে দিয়ে বহু সংখ্যক মানুষকে যাতে মারা যায়। এই ঘটনাগুলি কিন্তু যদি একটা সফল হতো, দিল্লির ঘটনাটা তো সফল, তাতে কিন্তু অল্প সংখ্যক মানুষ মারা গেছে, যে একজন মারা গেল সেটা অনেক বেশি, কিন্তু অল্পের ওপর দিয়েই কিন্তু গেছে, কিন্তু ঘটনাটা ঘটেছে। কিন্তু বাকিরা যদি সফল হতো তাহলে সে মর্মান্তিক ঘটনার সাক্ষী কিন্তু থাকতো গোটা ভারতবর্ষ। আমাদের ইন্টেলিজেন্টের পুরো ফেলিওর এখানে, যে তাদেরকে আরও আগে আটকাতে পারেনি। এবং এত শিক্ষিত যুবক, সে যে ধর্মেরই হোক, কোনো ধর্ম তো কাউকে আতঙ্কবাদী হতে শেখায় না, কিন্তু তারা যে কিভাবে এই প্রফেশনে এসেছে, তারা কিভাবে যে এই এত মর্মান্তিক কাজটিকে বেছে নিয়েছে, এই জিনিসটা কিন্তু ভাবতে শেখাচ্ছে যে এতদিন শুধুমাত্র অশিক্ষিত ব্যক্তিরাই কিন্তু, অশিক্ষিত যুবকরাই কিন্তু এই সমস্ত কাজে জড়িত থাকতো, কিন্তু আজকে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার এরা জড়িত। অত্যন্ত চিন্তাজনক ঘটনা। এবং আমাদেরকে আরেকবার ভাবতে হবে যে যে শিক্ষিত মানেই যে সে ভালো হবে তার কোনো কিন্তু গ্যারান্টি নেই। এই ঘটনা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।